It should ওকে। somehow. সো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য আসলাম, সাথে জাফর। আম, ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন একটা ব্যাচ, যেটা নিয়ে আসলে আমরা আম, দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে কথা বলছিলাম যে কবে থেকে দেওয়া যায় আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন আরেকটা ব্যাচ। বিকজ সামনে বাংলাদেশে যেহেতু এইচএসসির এক্সাম, তো আম, অনেকেই লিটারালি আমাদের যখন লাস্টের যে ব্যাচটা আমরা শুরু করেছিলাম, আম, সেই ব্যাচের শুরুতে আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের কাছ থেকে যে ভাইয়া আরো একটা ব্যাচ, এবং সেই ব্যাচটা যেন হয় যে যখন থেকে এইচএসসি পরীক্ষাটা শেষ হবে তখন থেকে। তো সেই জায়গা থেকে আমরা আসলেও অনেক সময় নিছি, বিকজ আমরা একটা ব্যাচ দিব যেটার ইনিশিয়াল টার্গেট থাকবে আমাদের 2026-এর ইনটেক ধরা। কিন্তু আমি যদি বাস্তবতাটা দেখি যে এই সময়ে এসে একটা ব্যাচ শুরু করে 2026-এর সেশন ধরা আসলেও আমি প্র্যাকটিক্যালি খুবই টাফ। বাট স্টিল আমরা মনে করি যে প্রত্যেকটা ব্যাচে আমরা দেখছি যে দু একজন এক্সেপশনাল স্টুডেন্ট থাকে যারা প্রচুর পড়াশোনা করে, যারা অলওয়েজ মানে কোর্স যেখানে থাকে তার থেকে অনেক এগিয়ে থাকে। ওই সকল স্টুডেন্টসদের জন্য আমরা স্টিল মনে করি যে আমরা এই যে নতুন যে ব্যাচটা দিচ্ছি, সেটার তারা 2026-এর জন্য দু একজন স্টুডেন্ট সেখানে অবশ্যই থাকবে যারা 2026-এর সেশন ধরতে পারবে, স্পেশালি যারা প্রচুর মন দিয়ে পড়াশোনা করবে, প্রচুর হার্ডওয়ার্ক করবে সেই জায়গায়। তো আমি ডেটটা বলতেছি যে কবে থেকে আমাদের এই যে নতুন ব্যাচ সেটা শুরু হচ্ছে। আমাদের হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে 15ই অগস্ট থেকে। 15ই অগস্ট থেকে, যেটার আমাদের প্রাইমারি গোল হচ্ছে 2026 ইনটেক ধরা। আমি জানি যে যদি এটা প্র্যাকটিক্যাল না খুব একটা, বাট স্টিল আমরা ওই গোলকে সামনে রেখে, 2026-কে সামনে রেখে আমরা মানে কোর্সটা ডিজাইন করব। এবং আম, আপনারা যারা প্রচুর হার্ডওয়ার্ক করবেন, যারা কোর্সটা খুবই ভালোভাবে ফলো করবেন, আপনারা যেন 2026 যে সেশনটা আছে সেটা যেন খুব ভালোভাবে ধরতে পারেন, সেদিকে আমাদের একটা ফোকাস থাকবে। বাট এট দ্য এন্ড আমি মনে করি যেহেতু হাউস বিল্ডিং নিয়ে জার্মানি আসা এটা একটা লাইফ চেঞ্জিং একটা ডিসিশন। গোলটা অনেক বড়, স্বপ্নটা অনেক বড়। সেখানে 2026 2027 আসলে কোনো ম্যাটার করবে না। আপনি যদি এখন আমাদের সাথে কোর্স শুরু করে 2027-এর ব্যাচ ধরেন, তাহলে আপনি অনেক ভালো একটা জায়গায় থাকবেন। জাফর। ওকে, থ্যাংক ইউ আকাশ। আমার পক্ষ থেকে সবাইকে সবাইকে ওয়েলকাম নতুন একটা লাইভে বেশ কয়েকদিন পর। ভালো লাগতেছে। আর স্পেশালি আমি বলবো যে এই ডেটটা অ্যানাউন্স করা নতুন পেজ অলওয়েজ আমার কাছে এক্সাইটিং, এবং এইখানে আমাদের জিটু জিতে আমরা মোটামুটি একটা রেসপন্সিবিলিটি ফিল করি যে এইটারও একটা সঠিক প্ল্যানিং রাখার। আদারওয়াইজ সত্যিকার অর্থে যারা এই কোর্সগুলোর জন্য ইন্টারেস্টেড, তাদের লাইফে অলওয়েজ কিছু একটা চলতে থাকে। কারোর পরীক্ষা, কারোর অন্য জব, কারোর সেটেলমেন্ট, কেউ এখনো ডিসিশন মেকিং অথবা ফাইন্যান্সিয়াল হইতে পারে। তো সেই দিক থেকে আসলেই আমরা এইবারের বেচটা নিয়ে মনে হয় সবচেয়ে বেশি কথা বলছি যে কবে ডেট হবে। এবং আমি নিজেও দুইবার তিনবার জিনিসটা ঘাটাঘাটি করছি যে
বাংলাদেশের এইচএসসি পরীক্ষার সিচুয়েশনটা আসলে কোন দিকে যাচ্ছে, কবে হবে, কবে শেষ হবে, এগুলো নিয়ে। তো সবশেষে সবকিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি, সেটা আকাশ অলরেডি অ্যানাউন্স করছে। 15ই অগাস্ট থেকে আপনাদের পরের ব্যাচ শুরু হবে, এবং সেখানে রেজিস্ট্রেশন আজকে থেকে ওপেন করে দেওয়া হয়েছে। আপনারা করতে পারেন। এবং আমাদের ইনফরমেশন অনুযায়ী অ্যাটলিস্ট আমার মাথায় যেটা আছে, আমার মনে হয় 10ই অগাস্ট এইচএসসি পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ভাইবা যা আছে সবকিছু সহ শেষ হয়ে যাওয়ার কথা। সো এই দিক থেকে যারা যারা এইচএসসি পরীক্ষার্থী এখন এই মুহূর্তে আছেন, যারা চিন্তা করতেছেন তাদের লাইফ প্ল্যানিং নিয়ে, এবং আমাদের রিকমেন্ডেশন সবসময় থাকে যে এইচএসসি চলাকালীন সময়েই আপনি পরে কি করবেন ওই চিন্তাটা এখনই করা, ওই ডিসিশনে এখনই যাওয়া। আদারওয়াইজ হচ্ছে আপনি ওই পরীক্ষা শেষে পরে চিন্তা করতে গেলে তখন আপনার হচ্ছে সময় আলাদা নষ্ট হইতে থাকে। তো যারা ওই জায়গা থেকে ডিসিশন নেওয়া আছে, আপনারা জানেন আপনারা কি করবেন, এবং সেই চিন্তা থেকে আমার মনে হয় একটা পসিবিলিটি আপনাদের জন্য এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা আমি বলবো অবশ্যই। আর আমি নিজে থেকে আরো যেটা অ্যাড করব যে যারা উম, যারা অবশ্যই যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিতেছেন, হাউস বিল্ডিং তাদের জন্য একটা বেস্ট সুযোগ। স্পেশালি তাদের জন্য যারা যারা হচ্ছে দেশের বাইরে কেরিয়ার করতে চান। বাংলাদেশে আমি যদি বলি, আমাদের তথাকথিত ন্যাশনাল ইউনিভার্সিটিতে সময় নষ্ট করতে চান না, অথবা অনেকে যারা হচ্ছে প্যারালালি প্ল্যান বি হিসাবে একটা ট্রাম্প কার্ড হাতে রাখতে চান, যে আমি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করব, মেডিকেলে ট্রাই করব, বাট তারপরও আমি প্ল্যান বি হিসাবে আমার নিজেকে আরেকটা কিছুর জন্য প্রস্তুত রাখতে চাই। তো সেটা হবে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ আউসবিল্ডিং। অনেকেরই থাকতেই পারে, আমি নিজেও এই যে ওইভাবে চিন্তা করছি। তো ট্রুলি স্পিকিং আমি এক্সাইটেড, এবং প্রথমে আপনারা যারা পরীক্ষা দিতেছেন সবার জন্য বেস্ট অফ লাক থাকবে। হাউস বিল্ডিং এর রেজিস্ট্রেশন করবেন, এটা ঠিক আছে, ওইটার চিন্তা মাথায় নেন, বাট আগে পরীক্ষাতে ফোকাস, তারপরে রেজিস্ট্রেশন জার্মান ল্যাঙ্গুয়েজ। সো বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। এখন আকাশের কাছে ফেরত যাই, দেখি হয়তো আমরা হয়তো আরো একটু কোর্স নিয়ে আর একটু কথা বলবো, আরো রাইট। ইন্টারেস্টিং দিক আরো দু একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করবো। থ্যাংক ইউ জাফর। আউসবিলুং প্রিপারেটরি কোর্স, এটাতে আমরা আসলে কি করি আপনারা এটা সবাই জানেন। আমরা আম, প্রচুর কথা বলেছি, প্রচুর ভিডিও কন্টেন্ট আছে আমাদের এই কোর্স সম্পর্কে। আপনারা অনেকেই আমাদের কোর্সটা, আমি বলবো যে পুরোপুরি বুঝেন না আসলে, অনেকে আছেন এরকম যারা আমাদেরকে বলেন যে ভাইয়া কোর্সের প্রাইস এত কেন, এরকম অনেক প্রশ্ন করেন। আপনারা আসলে সঠিকভাবে যদি আমাদের কোর্সটা বুঝতে পারতেন, তাহলে আপনাদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসলে আসতো না। আমি একটু স্ক্রিন শেয়ার করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে আপনারা আমাদের কোর্সের একটা ওভারভিউ কিন্তু এখান থেকে অলওয়েজ দেখতে পাবেন। guideline2germany.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যদি আসেন, আসার পরে যে কোর্সেস, হ্যাঁ কোর্সেস, এখানে যাবার পর আপনি দেখবেন প্রথমে হচ্ছে আউস বিলুং প্রিপারেটরি কোর্স। এখানে যদি আপনি যান, যাবার পর এইটা হচ্ছে টোটাল আমাদের আউস বিলুং, সরি এই ডেটটা ঠিক নেই, এটা আমাদের আগের ব্যাচের ডেট রয়ে গেছে এখনো। এটা আজকের মধ্যে কারেকশন হয়ে যাবে। সেটা 15ই অগাস্ট হয়ে যাবে আজকের মধ্যেই। তো এখানে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন, এবং কোর্স আউটলাইন, এখানে আমরা আসলে কি কি করাই এই কোর্সে। আপনার এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট থেকে শুরু করে জার্মান ল্যাঙ্গুয়েজের A1 থেকে B1 পর্যন্ত ভাষা শেখানো থেকে শুরু করে আপনার B1 এক্সাম প্রিপারেশন, তারপর আউস বিলুং অ্যাপ্লিকেশন ডকুমেন্ট প্রিপারেশন, আউস বিলুং সার্চ স্ট্র্যাটেজিস, আউস বিলুং অ্যাপ্লিকেশন সাবমিশন, তারপর আপনার আপনার যে অ্যাপ্লিকেশন আপনি করতে থাকবেন সেই অ্যাপ্লিকেশন আপনি সঠিকভাবে করছেন কিনা সেটার একটা অ্যাসেসমেন্ট করা। এবং আপনি যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আপনার কোনো কোম্পানি যখন আপনার সাথে একটা কমিউনিকেশন শুরু করবে, সেই কমিউনিকেশনটা কেমন হবে সেটা আমরা এখানে লিখেছি প্রি ইন্টারভিউ কমিউনিকেশন। এখানে খুবই ভাইটাল একটা পার্ট হচ্ছে এই কমিউনিকেশনটা, কোম্পানির সাথে কমিউনিকেশন, তারপর হচ্ছে এম্বাসির সাথে কমিউনিকেশন, সেটা হবে ইমেলের থ্রুতে। আপনি যদি একটা হাউস বিল্ডিং নিয়ে জামায়াতে আসতে চান, মিনিমাম আপনাকে 30টা ইমেল লিখতে হবে, মিনিমাম 30টা ইমেল কমিউনিকেশন হবে আপনার। তো সেই ইমেল কমিউনিকেশন গুলো কিভাবে হবে সেগুলো আপনাকে গাইডলাইন টু জার্মানি আপনার গাইড করবে। হাউস বিল্ডিং ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবেন, তারপর ইন্টারভিউ দেওয়ার পরে কমিউনিকেশনের বিষয় থাকে, সেটা হচ্ছে পোস্ট ইন্টারভিউ কমিউনিকেশন। ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন, এটা একটা, আগে এটা অনেক ইজি ছিল ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশনটা, এটা এখন একটু কমপ্লিকেটেড এবং অনেক লম্বা একটা, মানে কি বলে যে
প্রসেসিং, এই ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপ্লিকেশন, সেখানে আমরা গাইড করবো আপনার ভিসা ডকুমেন্টস প্রিপারেশন, ভিসা ডকুমেন্ট সাবমিশন, ভিসা ইন্টারভিউ প্রিপারেশন এবং আফটার ভিসা সাপোর্ট। আমরা এখানে 15টা স্টেপস লিখেছি। এটা কিন্তু একটা হিউজ একটা কোর্স। আপনি আজকে থেকে, এই যে অগাস্টে 15 থেকে শুরু করবেন আমাদের সাথে, এই কোর্স কিন্তু চলতে থাকবে যতদিন না আপনি জার্মানিতে আসবেন। সেটা 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আপনি যতদিন না জার্মানিতে আসবেন ততদিন কিন্তু আপনার এই কোর্স চলতে থাকবে। সো ইটস এ হিউজ একটা কোর্স। আপনি এই কোর্সে আমাদের ফেসবুক পেজের ব্যানারে একটা ভিডিও আছে, আপনি সেখানে ইন ডিটেলসে দেখতে পারবেন যে আমরা আসলে সেই কোর্সে কি কি করাই। তবে হ্যাঁ, এই কোর্সে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা নিয়ে আমি গত 2টা ভিডিও আগে, আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম। আপনারা সেই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো অবশ্যই দেখবেন। প্লাস আমাদের ওয়েবসাইটের নিচে কিন্তু এখানে কোর্স রেগুলেশনস সংক্ষিপ্ত আকারে লেখা আছে। আপনারা কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশনস অবশ্যই পড়বেন, পড়ে বুঝবেন, তারপরে কেবল আমাদের কোর্সে জয়েন করবেন। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, আপনি যদি গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সে জয়েন করেন, একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আপনি যদি পড়াশোনা করার মেন্টালিটি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্স করে একদমই লাভবান হবেন না। আপনার টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। তো আমি বলবো যে আপনার পড়াশোনা করার মেন্টালিটি কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো অলরাইট, এখানে কোর্স ওভারভিউ আছে, প্রাইস ওভারভিউ আছে, আপনি 6টা ইনস্টলমেন্টে দিতে পারবেন সেই কোর্স ফি। ইন ডিটেলস আপনারা এই ওয়েবসাইটে যে কোর্সেস, যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, এখানে পেয়ে যাবেন। তো আপনারা যারা মনে করেন যে এই কোর্সের প্রাইস অনেক বেশি, কিন্তু আমি বলবো যে কখনোই না। ইটস এ হিউজ একটা কোর্স এবং আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স এটা। আপনি যখন এই কোর্স করবেন, আপনি তখন দেখতে পারবেন যে স্লোলি আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি এখন যেহেতু এই কোর্সে নাই, সো আপনি বাইরে থেকে এটা বোঝা খুবই টাফ। তো এগেইন, কোর্সের ওভারভিউ দেখলেন। এখানে আপনারা যখন এই কোর্সের প্রতি আপনি ডিসাইড করবেন, অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশনস এর কথা যেটা বললাম সেটা মাথায় নেবেন। প্লাস হচ্ছে যে পড়াশোনা করতে হবে আপনাকে ডেইলি, নিয়ম মেনে 4 থেকে 5 ঘন্টা। এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে। জাফর, এখানে কিছু অ্যাড করবি? না, থ্যাংক ইউ আকাশ, তুমি কোর্স ডিটেলস শেয়ার করছো, বাট তারপর আমার মনে হয় তোমার দুইটা কথাই আমি আবার অন্যভাবে আন্ডারলাইন করব। একটা হলো পড়াশোনার বিষয়টা, আর একটা হলো কোর্স ফি বিষয়টা। ঠিক আছে, পড়াশোনার বিষয়টা আমি বলবো এখানে জি আপনাদের সবার পাশে থাকবে, বাট মূল জিনিসগুলা আপনাদের মাথায় নেওয়া, আয়ত্ত করা, প্র্যাকটিস করা, সময় দিয়ে দিয়ে, ইফোর্ট দিয়ে দিয়ে জিনিসটা নিজেদেরকে দক্ষ করে তোলা, এই পুরাটা দায়িত্ব আপনাদের। বাট এখানে আপনারা জিতুজিকে সবসময় পাশে পাবেন প্রশ্নের জন্য, গাইডেন্সের জন্য, পরামর্শের জন্য। এই জিনিসটা ক্লিয়ার জন্য থাকে। আর ফির ব্যাপারে আমি যেটা বলবো, আমরা আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে অনেকেই আমরা সবকিছু নিজেরা নিজেরা করে করে নিয়ে আসতেছি, বাট জিটুজি এই প্রতিষ্ঠানটা আসলে সব স্টুডেন্টদের জন্য যারা তাদের ড্রিমটা নিজে একা সম্ভব করতে পারতেছে না হাতে পাইতে, তাদেরকে হেল্প করার জন্য। এবং এখানে এই হেল্পটা আমি আবারও ক্যাপিটাল লেটারে বোল্ড করে লিখবো, কারণ এটা হেল্প। কারণ আপনাকে কখনোই কেউই আপনাকে এরকম একটা ছোট্ট অ্যামাউন্টের পরিবর্তে জার্মানি আসার জন্য একটা রাস্তা, আপনাকে পুরোটা রাস্তা গাইড করবে না, দেখাবে না। আমরা সবাই জানি যে বাংলাদেশে কি কনসালটেন্সি ফার্মগুলো আছে, ওরা সবাই 20 লাখ 30 লাখ টাকা চায়। আমার গ্রামের ঘটনা যদি বলি, আমার গ্রামে এক আঙ্কেল আসছে, ওনার ছেলেকে পাঠাতে চায়, ওনার কাছে একজন 70 লাখ টাকা চাইছে, এবং উনি সেটা দিতে প্রস্তুত। উনি বলছে আমি আমার দুইটা দোকান আছে, ওইটা বিক্রি করে দেবো, কোনো সমস্যা নাই, বাট আমার ছেলেকে তাও নিয়ে যাও। পরে আমি ওনাকে বুঝিলাম, আঙ্কেল এইভাবে সম্ভব না। আপনার আগে ওকে প্রস্তুত হইতে হবে, আগে ওকে প্রিপেয়ার্ড হইতে হবে, তাইলে ওর রাস্তা তৈরি হইতে হবে। তো জিটুজি ওই জায়গাটাতেই হেল্পটা করতেছে, যে প্রস্তুত হওয়ার ক্ষেত্রে। তাহলে আপনার 70 লাখও লাগবে না, আপনার 30 লাখও লাগবে না, আপনার দোকানও সেল করতে হবে না। বাট এই জিনিসটা আমাদের মাথায় সহজে ঢোকে না, এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা নিয়ে সত্যি সত্যি চিন্তা করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই আমি চাইলাম আর পায়া গেলাম এরকম কিছুই নাই আসলে। ঠিক আছে, এরকম হয়তো বা থাকতে পারে, ওই বেকারি রুটি কিনতে গেলে এটা সম্ভব, বাট সত্যিকার অর্থে জীবনে চেঞ্জ আনার জন্য এটার জন্য অলওয়েজ পরিশ্রম দরকার। কারণ আমি যখন কোনো কিছু একটা চাই, এটা আমি আমার মতো করে চাই। সো তাইলে ওইটার জন্য আমাকে শ্রম দিয়ে, এফোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে, টাইম দিয়ে ওইটাকে আমার মতো করে শেপে আনতে হবে। এবং একটা ড্রিমের ক্ষেত্রে
টোটালি সেম, টোটালি সেম। আপনি চান যে আপনি এইচএসসির পরে কোনো সময় নষ্ট করবেন না, আপনি চান যে হচ্ছে এইচএসসির পরে যেন আপনার লাইফটা দ্রুত একটা স্টেজে চলে যায়। সো সেই জায়গায় হচ্ছে আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে ওইটা সঠিকভাবে পরিকল্পনা করতে হবে, আপনাকে স্লট বাই স্লট ওয়াইজ প্ল্যান করতে হবে। বাট এই জায়গায় হচ্ছে যারা নিজেরা এটা অর্গানাইজ করতে পারেন না, প্ল্যান করতে পারেন না, অথবা যাদের হেল্প দরকার, ঠিক জি টু জি হচ্ছে ওই জায়গায় আপনাকে পুশ আপটা করবে, হেল্পটা করবে, সাপোর্টটা দিবে। তো সেই চিন্তা থেকে আমাদের কোর্স, আমাদের জি টু জি, আমরা ওই জায়গা থেকে হেল্প করি। এবং যেটা এখানে ফি, এটা আমাদের আসলে এটা হেল্পিং ফি, এটা কোনো আসলে ফি বলারও যোগ্য নয়। ফি হইলে এটার ফি আরো অনেক বেশি হইতো। সো এটা আসলে আমাদের ভাই বোনদের জন্য, আমাদের দেশের মানুষদের জন্য, স্টুডেন্টসদের জন্য, স্টুডেন্টসদের জন্য একটা একটা হেল্প। এটাই অ্যাড করতে চাইছিলাম। থ্যাংক ইউ জাফর। ওকে, অলরাইট, আই হচ্ছে আপনারা একটা আইডিয়া পেয়েছেন আমাদের এই কোর্স সম্পর্কে। এবং আমি এই কথাটা বোধহয় দুইবার মেনশন করছি, কিছু কোর্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। আমার একটা ভিডিও আছে যেটা আমি গত সপ্তাহে করেছি, সেই ভিডিওটার লিংক আমি কমেন্ট সেকশনে দিব। আপনারা অবশ্যই সেই ভিডিওটা একবার হলেও দেখবেন আমাদের কোর্সে জয়েন করার আগে। এগেইন, আউসবিলুং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে আপনার অগস্ট মাসের 15 তারিখ থেকে। অগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে, এবং আজকে থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। দুইটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে সাথে এই কোর্স করতে চাইলে, সেটা হচ্ছে পড়াশোনা করার একটা মেন্টালিটি, হার্ডওয়ার্ক করার মেন্টালিটি, ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করার একটা মেন্টালিটি, এই একটা জিনিস। আরো একটা হচ্ছে যে যেহেতু এটা অনেক বড় একটা কোর্স, আমাদের এই কোর্সকে মানে সঠিকভাবে রান করতে হলে, এবং যেহেতু এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রিপেয়ার করা জার্মান জব মার্কেটের জন্য। আউসবিল্ডিং মানেই একটা জব। তো আপনি যেহেতু জার্মানিতে এসে জব করবেন, সেই জব মার্কেটের জন্য যেহেতু প্রিপেয়ার করা আমাদের উদ্দেশ্য আপনাকে, সো এখানে আমরা হিউজ একটা প্রফেশনাল একটা সম্পর্ক থাকবে আপনার সাথে। বিকজ আপনি যদি জার্মানিতে এসে জব করতে চান, হাউস বিল্ডিং করতে চান, আপনাকে প্রফেশনালিজমটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো গাইডলাইন টু জার্মানির সাথে আপনার সম্পর্কটা হবে খুবই প্রফেশনাল। এবং যেটা আমি অ্যাকচুয়ালি এই যে রুলসের কথা বললাম, সেই ভিডিওতে কিছুটা এক্সপ্লেন করেছি কেন এই প্রফেশনালিজমটা শেখা প্রয়োজন। তো অলরাইট, আপনারা সেই ভিডিওটাও দেখবেন। এবং যারা আগ্রহী আছেন, ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমরা একটা লম্বা সময় একসাথে পথ চলবো আমরা ইনশাল্লাহ। আপনার ড্রিম নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, গাইড করব। ইনশাল্লাহ আমরা ভালো কিছু অর্জন করতে পারবো এই জায়গা থেকে। আজকে ভিডিও আর লম্বা করব না, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরে ভিডিওতে কখনো আবারও দেখা হবে। সে পর্যন্ত আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। বাই বাই, দেখা হবে নেক্সট লাইভে। চুজ। Tschüss.